হ্যালো গাইজ, আমি চলে আসলাম আপনাদের আজাইরা আপা। তো আজকে আমি আমার মিনি কিচেনে রান্না করব গাইজ এই নুডলস। তো নুডলস রান্না করার জন্য আমি প্রথমে চুলায় দিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম পানি, কারণ আমি এই নুডলসটা সেদ্ধ করব। তারপরে এক এক করে আমি আমার নুডলসগুলোকে সব দিয়ে দিলাম গরম পানির মধ্যে, চুবাইয়া চুবাইয়া দিয়ে দিলাম। তারপরে না পেরে কুলা ধরে ঢাইলেই দিলাম গাইজ। এরপরে আমি কি করলাম গাইজ, একটা ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম সেদ্ধ করার জন্য। এখন আমাকে শুধু সেদ্ধ করলেই তো হবে না, নুডলস রান্নার জন্য তো আমাকে কিছু করতে হবে, যেমন ধরেন পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ, গাজর। তো আমি আমার এই বড় বটিটা থেকে গাইস সব কিছু কেটে নিব, আর মাঝে মধ্যে আমি চুলাটা ধরে নাড়া দিচ্ছি, মনে হচ্ছে আমার চুলাটা নিভে যাবে গাইস। তারপরে আমার আসলে এত বড় একটা ক্যাপসিকাম লাগবে না, আমি নিয়ে নিব অল্প একটু ক্যাপসিকাম। তো এগুলো ধোয়ার জন্য আমি আমার এক বালতি পানি সম্পূর্ণটাই নিয়ে নিলাম গাইস। নিয়ে তারপরে আর চুলাটা সে নিভেই গেল গাইস। এইগুলো তারপরে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে দেখেন গাইজ, আমি আমার বটিটা দিয়ে গাইজ সব কিছু কেটে নিচ্ছি, কিন্তু আমার বটিটা গাইজ এতই ভোঁতা, কাটতেছি না গাইজ। আমি একদম হতাশ হয়ে গেলাম গাইজ। আমার কাছে একটা ছুরি ছিল গাইজ, সেটা থেকে আমি আমার পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম একদম চুট্টি চুট্টি করে। তারপরে আমি আমার ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম নুডলসটা, যেন ভালো করে প্রপারভাবে সেদ্ধ হয় গাইজ। তারপরে সেদ্ধ হওয়া ওটাকে রেখে আমি আবার গাইজ আমার ক্যাপসিকামটা কুটি কুটি করে কেটে নিলাম। সুন্দর করে ক্যাপসিকামটা কাটা হয়ে যাচ্ছে গাইজ, দেখুন আমি কত সুন্দর করে কাটছি। এরপরে গাইজ আমার মনে হলো নুডলসটা সেদ্ধ করা হয়ে গেছে, তো আমি নুডলসটাকে চামচ দিয়ে সুন্দর মতো উঠিয়ে নিলাম গাইজ। কিন্তু গাইজ ভাগ্যক্রমে আমার নুডলসটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কি আর করার গাইজ। মিনি কিচেন এটা হবে তো ওইটা হবে না, ওইটা হবে তো ওইটা হবে না, এটা স্বাভাবিক গাইজ। এখন নুডলস রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, বড় একটা কড়াই গাইজ। তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গাইজ। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি দিলাম মরিচ কুচি। মরিচ কুচি দেওয়ার পরে আমি দিলাম হচ্ছে যে ক্যাপসিকাম। ক্যাপসিকামের পরে আমি কি দেবো বলেন তো, গাজর কুচি। গাজরটা আমি অফ ক্যামেরায় কুটি কুটি করে কেটে রেখেছিলাম গাইজ, যেটা আমি আপনাদেরকে দেখাইনি গাইজ। এগুলোকে নেড়ে চেড়ে নিলাম। ও আচ্ছা, ভালো কথা, আমি কিন্তু অফ ক্যামেরায় একটু লবণও দিয়েছিলাম। আর সব সময় আমি একটু আতঙ্কেই থাকি কখন না আমার চুলাটা ধুপ করে নিভে যায়। মিনি কিচেনের সব থেকে কষ্টের কাজ হচ্ছে চুলা ধরানো গাইস। তারপরে আমি ঢাকনা দিয়ে গাইস এটাকে ভালো করে জাল করে নিচ্ছিলাম গাইস। জাল করতে করতে দেখেন গাইজ আমার চুলাটা আবার নেবে গেল, আবার ধরেও গেল গাইজ। তারপরে আমি আমার সেই নুডলসগুলোকে গাইজ ওর ভিতরে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এখন ভালো করে নাড়বো, একটু নেড়ে চেড়ে নেব গাইজ। কিন্তু আমার নাড়তেই পারছিলাম না, আমার এত পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পরে এটাকে ভালো সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। কিন্তু আমার এটা না একটু আঠাটা হয়ে গেছে গাইজ, কিছু মনে করবেন না, কিন্তু খাইতে অস্থির লেভেলের স্বাদ হয়েছে গাইজ। আমার শাশুড়ি বলেছে, এই দেখুন একদম একটা সুন্দর লাগছিল গাইজ। সার্ভ করার পর কিন্তু অনেক সুন্দর ইয়াম্মি লাগছিল। যারা খেতে চান চলে আসেন।